রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এ নিয়ে আরও জানাতে বরিশাল ও নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ এবং বিল্লাল হোসেন। প্রথমেই যাচ্ছি বরিশালে। শাকিল, শোক পালনে আর কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল সিটি কর্পোরেশনের সামনে এবং আপনি যদি দেখেন যে রাজধানীর দিয়াবাড়ির যে মাইলস্টোন কলেজ আছে সেখানে যে দুর্ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় কিন্তু রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু দেখছেন যে জাতীয় পতাকা কিন্তু অর্ধনমিত রাখা হয়েছে। শুধু সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই জাতীয় পতাকাগুলো কিন্তু প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রীয় যে প্রজ্ঞাপন সেই অনুযায়ী কিন্তু এই অর্ধনমিত রাখা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে আজ যে এইচএসসি পরীক্ষা হওয়ার যে কথা ছিল সেই এইচএসসি পরীক্ষাও কিন্তু স্থগিত করা হয়েছে। এর পাশাপাশি যে সরকারিভাবে এবং যে বিভিন্ন যে রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলো কিন্তু দোয়া এবং মিলাদ মাহফিলের কিন্তু আয়োজন করেছে এই শোককে কেন্দ্র করে। এদিকে এখন পর্যন্ত সরকারি হিসাব মতে প্রায় 20 জনের মৃত্যু কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা হয়েছে এই ঘটনায় এবং শুধু এবং এই ঘটনাটি যখন ঘটে তার পরপরই কিন্তু আসলে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশ জুড়ে এবং এর বিকল্প কিন্তু বরিশালও নয়। আমরা দেখেছি যে অভিভাবক এবং শিক্ষার্থীরা কিন্তু পুরোটা সময় আসলে টিভির পর্দার চেয়েছিলেন এবং বিভিন্ন বিষয় কিন্তু তারা দেখতেছিলেন এবং পুরো বরিশাল জুড়েই কিন্তু একটা শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় এবং আজ কিন্তু যেখানে যতগুলোই আসলে যে রাজনৈতিক যে কর্মসূচিগুলো ছিল সেগুলো কিন্তু আসলে স্থগিত করা হয়েছে এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে যারা রাজনৈতিক যে দলগুলো আছে এর পাশাপাশি সরকারিভাবে কিন্তু দোয়া এবং মিলাদ দোয়ার আয়োজন করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ। আমরা যাব নারায়ণগঞ্জে, সেখানকার সহকর্মী জানাবে এ বিষয়ে আরো। শাকিল, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই দিনটিকে উপলক্ষে আজকে ঠিক সূর্যোদয়ের পরপরই কিন্তু নারায়ণগঞ্জের যে সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্কুল কলেজের মধ্যে কিন্তু সকাল থেকেই যে জাতীয় পতাকা সেটি কিন্তু অর্ধনমিত রয়েছে, আমরা কিন্তু সেটি দেখেছি। এবং এই মুহূর্তে একটু জেলা প্রশাসনের কার্যালয়ে আমি একটু দেখাতে চাই যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ নারায়ণগঞ্জের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু আজকে দুপুরের পর থেকেই কিন্তু মিলাদের আয়োজন করা হয়েছে, বিশেষ দোয়া এবং মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যে সকল শিশু এই যে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছে তাদের স্মরণে এবং তাদের রুহের মাগফিরাত কামনায় মূলত এই যে বিশেষ দোয়া, সেই দোয়ার আয়োজন কিন্তু নারায়ণগঞ্জের প্রায় 3 শতাধিক মসজিদে আজকে জোহর নামাজের পরপরই অনুষ্ঠিত হবে, এমনটা কিন্তু আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে পুলিশ লাইন, কেন্দ্রীয় জামে মসজিদ এবং বিজিবির পক্ষ থেকে কিন্তু দুপুরে এই মিলাদের আয়োজন করা হয়েছে। অর্থাৎ প্রতিটি সরকারি প্রতিষ্ঠান কিন্তু আলাদা আলাদা ভাবেই কিন্তু যে আজকের যে বিশেষ দোয়ার আয়োজন সেটি কিন্তু নারায়ণগঞ্জে জেলা প্রশাসন সহ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো কিন্তু করছেন। জানিয়ে রাখতে চাই যে এই যে
অবুঝ এত পরিমাণ শিশুর যে প্রাণহানি, সেই প্রাণহানিতে কিন্তু গতকাল রাত থেকেই নারায়ণগঞ্জের মানুষও কিন্তু শোকে শোকাবহত ছিল। এবং আজকে কিন্তু শহরের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি সকাল থেকে কোরআন তেলাওয়াত শুরু হয়েছে এবং সকলে কিন্তু দোয়া প্রার্থনা কিন্তু করছেন। এবং যেটি আসলে জানিয়ে রাখতে চাই যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আয়োজনের পাশাপাশি যে বিকেল এবং সন্ধ্যায় কিন্তু অন্যান্য যে সকল ধর্মের মানুষ রয়েছে তারাও কিন্তু যে রাষ্ট্রীয় যারাই আসলে এই প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে কিন্তু বিশেষ প্রার্থনা করবেন। এই হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে যে রাষ্ট্রীয় শোক সেই সার্বিক বিষয়ে। সবশেষ ফিরে যাবে স্টুডিওতে। ধন্যবাদ বিলাল আপনাকে। দর্শক, বরিশাল ও নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ এবং বিলাল হোসেন।